1947 সালের 15ই আগস্ট ব্রিটিশ শাসনের অবসানের ইতিহাসের মোড় ঘোরানো সেই দিনে গোপালগঞ্জের সূচনা হয় এই ধর্মীয় স্থাপনার নির্মাণ কাজ। সাধারণ ধর্মপ্রাণ মানুষ ও প্রশাসনের অর্থায়নে শুরু হওয়া উদ্যোগটি পরবর্তীতে পরিচিতি পায় গোপালগঞ্জ কেন্দ্রীয় কোর্ট মসজিদ নামে। এটি তখনকার সময়ে একটি বিরল ঘটনা ছিল। এই ধরনের উন্নত নির্মাণ শৈলীতে যেভাবে এটাকে স্থাপত্য শিল্পের একটা অনন্য নিদর্শন হিসেবে যেভাবে নির্মিত হয়েছে, এটি ছিল দৃষ্টি আকর্ষণ। অত্র এলাকার মানুষ গোপালগঞ্জ জেলা কেন্দ্র কোর্ট জামে মসজিদকে তারা এটা বিশেষ নজরে, বিশেষ ভক্তি সহকারে এটাকে নজর রাখে বা দৃষ্টি হয়। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। মন ভালো থাক। শহরের কেন্দ্রস্থলে কোর্টের পাশেই অবস্থান হওয়ায় এই নামকরণ। মূল ভবনের ছাদে 4টি ছোট গম্বুজকে ঘিরে রয়েছে একটি বৃহৎ কেন্দ্রীয় গম্বুজ। উত্তর পাশে 4 তারা খচিত সুউচ্চ মিনার দূর থেকেই দৃষ্টি আকর্ষণ করে। সেখান থেকেই আজানের ধ্বনি ছড়িয়ে পড়ে শহর জুড়ে। এখানে খুব বড় বড় ব্যক্তিত্ব যারা আছেন, যেমন ডিসি সাহেব স্বয়ং নিজে উনি এখানে জুম্মার নামাজে উপস্থিত হন। পাশে মডেল মসজিদও আছে, কিন্তু ওখানে না গিয়ে এখানে আসেন, কারণ এটা ঐতিহাসিক মসজিদ, তো এই জন্য অনেকে শখ করেও আসেন। ভবনে সাদা মার্বেল পাথরের ব্যবহার, সূক্ষ্ম নকশা ও কারুকাজ স্থাপনাটিকে করেছে দৃষ্টিনন্দন। একসঙ্গে 5 শতাধিক মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারেন। এখানের মোটামুটি আমাদের যে গোপালগঞ্জের মানুষ আছে তারা এখানে আসতেই পছন্দ করে। তো এখানে যেই কাজটা হচ্ছে, এই মসজিদটা অনেক দিন ধরে সংস্কার হয় না, এবং একটু দেখা যাচ্ছে কি এই মসজিদটা যদি সংস্কার করা হতো তাহলে এইখানে আরো মানুষ উৎপন্ন হতো মসজিদে আসতে, আরো দেখতেও সুন্দর লাগতো, যেহেতু আমাদের এই মসজিদটি প্রাণকেন্দ্রে অবস্থিত। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন মহকুমা ম্যাজিস্ট্রেট কাজী গোলাম আহাদ। নির্মাণ শেষে 1949 সালের 5 ফেব্রুয়ারি গভর্নর জেনারেল খাজা নাজিমুদ্দিন আনুষ্ঠানিকভাবে মসজিদ ও মিনারের উদ্বোধন করেন। ব্রিটিশ যখন চলে যায় তখন এদেশের মুসলমানরা ব্রিটিশের নানান ধরনের নির্যাতন নিপীড়ন থেকে মুক্তি পেয়েছে। সেই শুকরানা হিসাবে এই মিনার নির্মিত হয়েছে। সময়ের পরিবর্তন সত্ত্বেও এই স্থাপনাটি এখনো দাঁড়িয়ে আছে গোপালগঞ্জের ধর্মীয় ঐতিহ্য ও ইতিহাসের গুরুত্বপূর্ণ সাক্ষ্য হয়ে। নিউজ ডেস্ক, RTV।